হাত পা বাঁধা, মুখে প্লাসের আঘাত, উচ্চ শব্দে গান বাজিয়ে ভেঙে দেওয়া হয় দুটি দাঁত। এরপর গরম কাস্তে দিয়ে হাত পায়ে ছেঁকা। শুধু তাই নয়, অসুস্থ হয়ে পড়ার পরও ঘরের ভেতরে রেখে বাইরে থেকে দেওয়া হয় দরজায় তালা। 7 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হাসপাতালে নেমে গেল এক গৃহবধূর প্রাণ। কিন্তু প্রশ্ন, শুধুমাত্র যৌতুকের দাবিতেই কি স্বামী মেহেদী হাসানের হাতে এমন পৈশাচিক নির্যাতনের শিকার হতে হলো গৃহবধূ মাসুদাকে? পুলিশের স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় 20 বছর আগে মেহেদীর সঙ্গে মাসুদার বিয়ে হয়। তাদের 12 বছরের একটি মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের দাবিতে মাসুদাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে। তবে গত 14 আগস্ট ঘটনা ছিল আরও ভয়ঙ্কর। এজাহার অনুযায়ী সেদিন যৌতুকের দাবিতে মাসুদার হাত পা বেঁধে ঘরের ভেতরে উচ্চ শব্দে গান বাজানো হয়। এক পর্যায়ে প্লাস দিয়ে তার মুখে আঘাত করা হলে ভেঙে যায় দুটি দাঁত। এরপর কাস্তে গরম করে হাত ও পায়ে দেওয়া হয় ছেঁকা। নির্যাতনের এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন মাসুদা। অভিযোগ, তখনও তাকে হাসপাতালে না নিয়ে ঘরের ভেতরে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে পরদিন তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে টানা 7 দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাতে মৃত্যু হয় মাসুদার। নিহতের ভাই বসির উদ্দিনের দাবি, মাসুদার 20 শতক জমি বিক্রি করে টাকা দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন তার স্বামী। পরে 1 লাখ টাকা দেওয়া হলেও আরও 5 লাখ টাকা যৌতুক দাবি করা হয়। সেই টাকা দিতে না পারায় মাসুদাকে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। ঘটনায় মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের নির্দেশে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নথিভুক্ত করা হয়েছে। তবে এখন বড় প্রশ্ন, এই নৃশংস নির্যাতনের পেছনে যৌতুকের দাবি কি মূল কারণ, নাকি ঘটনার আড়ালে রয়েছে আরও কোনো রহস্য? তদন্তে মিলবে সেই প্রশ্নের উত্তর। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।